বর্তমানে একটা সোশ্যাল মিডিয়ার সব থেকে আলোচিত সমালোচিত একটা বিষয়, যেটা বিভিন্ন নিউজ চ্যানেল সহ অনেক নিউজ ফিডে ঢুকলে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, রাফসান্দা ছোট ভাইয়ের তার বাবা মাকে একটা গাড়ি উপহার দেওয়া, আর সালমান মুক্তাদির ভাইয়ের দুইটা মার্সিডিজ ইউটিউবের টাকায় ইনকাম করা, কিভাবে কিনলো, আমাদের পরবর্তী প্রজন্ম কন্টেন্ট ক্রিয়েটর হবে নাকি পড়ালেখা করবে, এই যে কয়েকটা বিষয়, এই বিষয়গুলো নিয়ে দু লাইন কথা বলবো। এই যে যারা আপনারা তাদের মানে রাফসান দা ছোট ভাই, তার ভিডিওর কমেন্টের মধ্যে দেখলাম অনেক রকমের নেগেটিভ কথাবার্তা, মানে এই এক কথাই দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে তাদের সাপোর্টে, আর একটা গ্রুপ হচ্ছে তাদেরকে রোস্ট করার দিকে। তো বিষয় হচ্ছে, আপনি রোস্টই করেন, সমস্যা নেই, রোস্টই করেন, সেটা কন্টেন্ট বানান, আপনার কাজে দেবে। কমেন্টে কমেন্টে যদি আপনি লেখেন, ওটা শুধু কয়েকটা হাহা রিয়াক্ট পাবেন, এর বেশি বেশি কিছু না। কারণ হচ্ছে আপনি যে কমেন্ট করছেন, তাতেও রাফসানের বা আরো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের লাভ, ভিউজ হচ্ছে, তাদের আর্নিং হচ্ছে, এতে তাদের লস নেই। মাঝখান থেকে আপনার কি হচ্ছে? যদি ওয়াইফাই দিয়ে দেখেন ভিডিও, তাহলে ওয়াইফাই বিল দেওয়া লাগছে মাস শেষে, আর না হলে ফোনের এমবি খরচ করা লাগছে। পরবর্তী প্রজন্ম পড়ালেখা করবে নাকি কন্টেন্ট ক্রিয়েটর হবে? রাফসান্দা ছোট ভাইয়ের ভিডিও যারা দেখে, যারা একটু কম শিক্ষিত আছে, আমার মনে হয় খুব কম মানুষই ওর কথাগুলো বোঝে। তা ওর কথা বলার ধরন, একটার পর একটা ইংলিশের মানে অনর্গল কথা বলা, এগুলো এত সহজ বা সে মানে পড়ালেখা না করে কখনোই বলা তার পক্ষে সম্ভব না। সে না, আর যে কোনো মানুষের পক্ষেই সম্ভব না। তো সালমান মুক্তাদির ভাই যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, অনেক আগে সে পড়ালেখা শেষ করছে, তারপরে তারা ডিসাইড করছে তারা তাদের দিয়ে কোনটা বেস্ট হবে। পড়ালেখা করে চাকরি বাকরি করলে তারা মানে তারা তাদের নিজেদের মানে ইচ্ছাটাকে সবসময় মানে তাদের চিন্তা ভাবনার শীর্ষে রাখছে, যার জন্য তারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হয়েছে। তারা আর এস ফাহিম বলেন, রাফসান দা ছোট ভাই বলেন, সালমান সালমান মুক্তাদির, তহিদ আফ্রিদি ভাই, কেউই কিন্তু একদিনে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হয়নি। তাদের শুরুর দিকের ভিডিওগুলো আপনারা দেখেন, তাইলে বুঝতে পারবেন। তাইলে হয়তো আপনারা এই আলোচনাগুলো করবেন না যে কন্টেন্ট ক্রিয়েটর হবে আমাদের পরবর্তী প্রজন্ম নাকি পড়ালেখা করে চাকরি বাকরি করবে। অনেকেই বলছে বছরের পর বছর চাকরি বাকরি করে একটা গাড়ি কিনতে পারলাম না, বাড়ি করতে পারলাম না, আর তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গাড়ি বাড়ির মালিক হচ্ছে কিভাবে? আপনাকে নিষেধ করছে কে? আপনাকে তো কেউ নিষেধ করেনি, আপনি করেন। আপনি পড়ালেখা করছেন, পড়ালেখা যখন আসলে বিষয় হচ্ছে যে আপনি কন্টেন্ট হইতে পারে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন কোন টপিকের, আপনি যদি পড়ালেখায় ভালো হন তাহলে আপনার ডেইলি রুটিন, পড়ালেখার রুটিনটা নিয়ে আপনি কন্টেন্ট বানান। কে দেখবে? একটা বিষয় থাকে যে কে দেখবে আপনার ভিডিও। আমরা, আমি, আপনি, আমরাই আপনার ভিডিও দেখব। যারা যখন একটা পর্যায়ে দাঁড়ায় গেছে, ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, তাদের ভিডিও কিন্তু একদিনে আমাদের সামনে আসেনি। একটা পর্যায়ে একটার পর একটা ভিডিও বানানোর পরেই আমাদের সামনে আসছে, তারপরে আমরা তাদেরকে ফলো করছি। তো আপনিও লেগে থাকেন, আপনি ডেইলি যেগুলো কাজগুলো করছেন সেগুলা শর্টস একটা ভিডিও হিসাব আপলোড দিতে থাকেন। আপনার আপনি যে তাদের ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, আপনার হাতে অবশ্যই একটা স্মার্টফোন আছে। যদি না থাকতো তাহলে আপনি কখনোই কমেন্ট করতে পারতেন না বা তাদের ভিডিওগুলো দেখতে পারতেন না। তো আপনার হাতে যেহেতু একটা স্মার্টফোন আছে, আপনি সেই স্মার্টফোনটাকে কাজে লাগান। যে সময়টা নিয়ে আপনি আলোচনা সমালোচনা করছেন, ওই সময়টা আপনি সমালোচনার পিছনে না দিয়ে নিজে একটা কন্টেন্ট বানান। যে সমালোচনাই করেন, রোস্টার হন আপনি। অনেক রোস্টার আমাদের দেশে, বাঙালি আর কিছু পারুক আর না পারুক, রোস্টার হইতে পারে অনেক ভালো। অনেক রোস্টার আছে, তাদের ইউটিউব বলেন, ফেসবুক বলেন, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ফ্যান ফলোয়ার আছে, মাসে হিউজ পরিমাণ টাকা ইনকাম করছে। আপনি তাদের মতো হন, সমস্যা নেই। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আপনারা হয়তো বলতে পারেন যে আমি কেন পাস হাঁটছি তাদের বিষয় হয়ে কয়েকটা ভিউজের জন্য। অবশ্যই ট্রেন্ডিং বিষয় আসছে, আমি কেন বাদ যাবো? সবাই সুযোগে মানে যারা বড় বড় নিউজ চ্যানেল আছে, তারা তাদের চ্যানেলগুলা বা তাদের এক কথায় তাদের পেট চালায় কিভাবে? একটার পর একটা ভাইরাল ইস্যু আসে সামনে, তাদেরকে নিয়ে এক এক সপ্তাহ কাটায় দেয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়,
কমেন্ট পাই, শেয়ার পাই, যার জন্য তারা ওইখান থেকে যে আর্নিং হয় সেটা দিয়ে তাদের পেট চলে, সোজা বাংলা কথা। তো আমি কেন বাদ যাবো? আমি সুযোগ পাইছি, আমি এখন থেকে এটা সুযোগ কাজে লাগাবো। আপনি কাজে লাগান, আপনি কমেন্ট না করে আপনি একটা ভিডিও বানান, ভিডিও বানিয়ে সে ট্রেন্ডিং বিষয়টা নিয়ে কথা বলেন। আপনি পড়ালেখা শেষ করে বেকার বসে থাক, চাকরি বাকরির জন্য লাইন লবিং করছেন, 5-10 লাখ টাকা নিয়ে বসে আছেন, আপনি ব্যবসা করেন। ব্যবসায় অনেকে বলতে পারেন ব্যবসায় লাভ লস আছে, ব্যবসা বুঝি না, হ্যান ত্যান। ব্যবসা করার দরকার নেই। আপনি নিজে আপনার বাড়িতে গরু ছাগল পালন করেন বা মাছ চাষ করেন, সেটা নিয়ে আপনি দৈনন্দিন জীবনে ডেইলি ভিডিও আপলোড দিতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনিও দাঁড়িয়ে গেছেন। আমি এত মানে লেকচার দিচ্ছি, এত মানে ভালো ভালো কথা বলছি, আসলে অনেকে এখন আমি রোস্টের শিকার হব আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদের কাছে। আর আমার একটা বন্ধু কয়েকদিন আগে আমাকে বলল যে ও আমাকে মানে উৎসাহ দিল নাকি আমাকে রোস্ট করলো, আমি বুঝলাম না। যাই হোক, চেষ্টা করব সবসময় যে যারা আমাকে মানে নেগেটিভ কথা, আমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে এই কন্টেন্ট তৈরি করা নিয়ে, তাদের ওই নেগেটিভ কথাগুলো ইগনোর করার, আর যারা পজিটিভ কথা বলবে সেগুলো আমার মানে নিজের কাজে লাগানো। তাহলে আমার মনে হয় আমি হয়তো এই কন্টিনিউ করতে পারবো। রেজাল্ট কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না, চেষ্টা করতে তো দোষ নেই। চেষ্টা করার পরে যদি রেজাল্ট না পাই তাহলে সেটার বিষয় বিষয় আলাদা। চেষ্টা করি, যদি রেজাল্ট পাই তাহলে আলহামদুলিল্লাহ, না পাইলে তো না পাইলাম। তো আমার বন্ধু আমাকে বললো যে তুমি যেহেতু লজ্জা শরম বেছেই দিয়েছো, তো তাহলে তুমি লেগে থাকো, সমস্যা নেই। তো আমি এটা নেগেটিভ, সে হয়তো নেগেটিভ ভাবে বলছে, আমি নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিলাম, তাহলে তো আর আমার গায়ে লাগলো না। একটা ট্রেন্ডিং বিষয়, আমি রাফসান দা ছোট ভাই, সালমান মুক্তাদির ভাই, তাদের ট্রেন্ডিং বিষয় বর্তমানে কয়েকদিনের যে আলোচিত বিষয় নিয়ে কথা বলছি, তাদের পাস আটছি, এটা নিয়ে হ্যাঁ কয়েকটা ভিউ পাইলাম। আপনারা দেখবেন, দেখে যদি ভালো লাগে একটু হাহা রিয়াক্ট দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন, সমস্যা নেই। আপনাদের আলোচনা সমালোচনা করার সময় আপনারা করতে থাকেন, আমি কন্টেন্ট বানাতে থাকি। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমাদের পরবর্তী প্রজন্মকে পড়ালেখা করা উচিত নাকি এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত।